আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি এখানে চিকেনের একটা রেসিপি তৈরি করেছি, আর এটা হচ্ছে চিকেন লেমন পেপার। যারা লেবু খেতে খুব বেশি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট মন করা একটা রেসিপি হচ্ছে চিকেন লেমন পেপার। আর এই রেসিপিটা কিন্তু করা খুবই সহজ, আর এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। তো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। আমি এখানে হাড় সমেত মাংসটাই বেশি নিয়েছি, আর এটা কিন্তু হাড় সমেত মাংস দিয়ে করলে খুব বেশি মজা লাগে। আমি এখানে আস্ত একটা লেবু নিয়েছি, একদম সবুজ, আর এখানে স্লাইস করে নিয়েছি একটু পাকা ধরনের লেবু। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা আর লেবু পাতা। এগুলো আমার এই রেসিপিতে লাগবে। তো এবারে আমি প্রথমে একটা গ্রেটার দিয়ে লেবুর যে উপরের খোসার যে সবুজ অংশটা আছে ওইটা আমি গ্রেট করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই শুধুমাত্র সবুজ অংশটা দিবেন। যদি ভেতরে সাদা অংশটা চলে আসে তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এই সবুজ অংশটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে দারুণ একটা স্মেল চলে আসবে। চিকেন রোস্ট অনেকেই খুব বেশি পছন্দ করে। তো যারা চিকেন রোস্ট পছন্দ করে তাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর যারা লেবু পছন্দ করে তাদের কাছে তো একদম মন করা পারফেক্ট একটা রেসিপি হবে চিকেন লেমন পেপার। তো আমি সবুজ অংশটা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এবারে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি ৩ টেবিল চামচ পরিমাণ লেবুর রস এভাবে করে চিপে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা রসুন বাটা সবকিছু দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে টক দই দিয়ে দিব। এখানে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়েছি আমি প্রায় 1/4 কাপ। এবার স্বাদ মতো লবণ দিয়ে এই সবকিছু খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে মাংসটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে কিন্তু এই সমস্ত মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মাংসটা ঠিক এইভাবে হাতে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে করে সমস্ত মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায়। এই রেসিপিটা যে এত টেস্ট, আপনি একবার বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে সহজেই এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। তো এবার আমি এটা রেস্টে রেখে দিচ্ছি, আর চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু ঘরোয়াভাবে মানে সহজভাবে রেসিপিটা দেখাতে চাচ্ছি, তাই আমি এখানে তেলের ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি একটু কালার করে ভেজে নেব। একদম বেরেস্তা করার প্রয়োজন নেই, একটু বাদামি কালার করে একটু ভেজে নিলেই হবে। এতে করে স্মেল ভালো আসবে, এই পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার থাকে। আপনি যদি একবার চিকেন লেমন পেপার রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু রোস্টের চাইতে বেশি পছন্দ করে আপনি এই রেসিপিটা খেতে পারবেন। এই শীতের সিজনে কিন্তু গরম গরম এরকম একটা চিকেন লেমন পেপার রেসিপি যদি আপনার সাথে থাকে তাহলে ভাত পরোটা যার সাথে খান না কেন একদম জমে যাবে, খুবই ভালো লাগবে। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। ২ কাপ আমি এখানে ফুটন্ত পানি দেব, যাতে করে খুব ইজিলি এটা রান্না হয়ে যায়। আর এটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর একদম মানে অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। যারা মুরগির মাংসের খুব বেশি পছন্দ করে, খুব বেশি পাগল যে আমি মানে মুরগির মাংস অনেকে আছে এটা একদম বেস্ট মনে করে, খেতে খুব পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব বেশি ভালো। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই ভালো, কেননা এতে কিন্তু ঝালের পরিমাণ খুবই কম। সামান্য একটু মরিচের বাটা ব্যবহার করেছি, কাঁচা মরিচ। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পর এখানে আমি ২ টো আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, যাতে করে মানে একটু সুন্দর দেখা যাবে আর একটু স্মেলও থাকবে। কাঁচামরিচের সিদ্ধ সিদ্ধ একটা স্মেল থাকে, ওইটা কিন্তু খুবই ভালো লাগে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, যাতে করে চিকেনটা ভিতর দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর এরপর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব, উপর নিচ করে দেব, যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে উপর নিচ করে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটা রান্না করতে বড়জোর আপনার ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন ফেনা ফেনা হয়ে গেছে উপরের দিকটা একদম। এখানে টক দই দেওয়ার কারণে এরকম হয়েছে, আর টক দই দেওয়ার কারণে কিন্তু এর যে গ্রেভিটা হয় ওইটা কিন্তু খুব বেশি টেস্ট হয় আর অনেক বেশি ভালো লাগে। লেবুর যে একটা স্মেল থাকে ওইটাই আপনার মন একদম কেড়ে নেবে।
তো যারা লেবু খেতে অনেক পছন্দ করে বা একটু টকটক খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু বেস্ট একটা রেসিপি হচ্ছে চিকেন লেমন পেপার। তো এবার আমি এর মধ্যে কিছু মসলা দিয়ে দিয়েছি আমি এখানে গরম মসলা দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে আমি অরিগানো ব্যবহার করছি। এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে। তবে অরিগানো দিলে এখানে একদম রেস্টুরেন্ট স্মেল চলে আসে। সেজন্য আমি এটা ব্যবহার করেছি। আর সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর শুকিয়ে গেলে এরকম স্লাইস করে লেবু দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু এখানে পাকা লেবুটা ব্যবহার করবেন। একদম সবুজ কাঁচা লেবু দিলে কিন্তু তিতো হয়ে যাবে। তো এবারে যখন তেলটা একদম উপরে চলে আসবে, তখন এর মধ্যে লেবু পাতা দিয়ে দিবেন। মাংসে কিন্তু কেউ লেবু পাতা দেয় না। তবে চিকেন লেমন পেপারে অবশ্যই লেবু পাতা দিতে হবে। লেবু পাতা দেওয়ার পর খুব বেশি জাল করবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এবারে নামিয়ে নিন, গরম, গরম সার্ভ করুন। মজাদার চিকেন লেমন পেপার অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেল ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।